তার মা আর আমার বাবা হচ্ছে বিজনেস পার্টনার। একটা ক্লিনিক আছে, মা ক্লিনিক, কোটালীপাড়া মা ক্লিনিক। সেখানে হচ্ছে আমি নার্স হিসেবে ছিলাম, যেই জন্য সজলের সাথে আমার রিলেশনটা শুরু হয়। হ্যাঁ, ওর মায়ের জন্যই বেসিক্যালি শুরু হয়। তো যখন ক্লিনিকে ও যাতায়াত করতো তখন হচ্ছে আমাদের সম্পর্কটা শুরু হয়, যার কারণে 5 মাসে অনেক দূরে গিয়েছে। না না, ও প্রত্যেকদিন যেত আমার ওখানে। আমার ওখানে একটা রুম দেওয়া হয়েছিল ক্লিনিকে, ওই রুমে যাতায়াত করতো। সামাজিক পর্যায়ের মাধ্যমেই ছিল, যেহেতু সজলের মা হচ্ছে ওখানে পার্টনার। প্রথম রিলেশনের উদ্যোক্তাই মানে সে, কারণ সে হচ্ছে বলতো আমার ছেলেকে একটু খাওয়াও, বল না আমার ছেলে রাগ করছে খাওয়াও। এখান থেকে শুরু। সজল প্রায় আমার কাছে প্রত্যেক দিন দুপুরের খাবারও আমার সাথেই খাইতো। এমনকি ওর মা যদি গিয়ে দেখতো যে ও আমার সাথে আছে, তখন হচ্ছে ওর মা দরজাটা টান দিয়ে তারপরে হচ্ছে বের হয়ে যেত। আমরা সামাজিক পর্যায়ে করার চেষ্টা করেছি গত 1 মাস 20 দিন যাবত। ওদের সাথে আমরা যোগাযোগ করেছি, কিন্তু ওরা ওইটার সামাজিক ভাবে না গিয়ে ওরা হচ্ছে আরো আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, যেটার প্রমাণ তাদের কাছে নেই। তারা সজলকে নিয়ে বলতে পারতো আমাকে যে তুমি সজলের সাথে এটা করছো ওটা করছো, কিন্তু তারা, আমি হচ্ছে এর আগে গোপালগঞ্জে জব করতাম, ওখানে হচ্ছে একটা টপিক ধরে। কিসের জব করতেন? আমি ওখানে নার্স ছিলাম, ইফাস ক্লিনিকে। হ্যাঁ, সেখানে ওনারা বলতেছে আমাকে নিয়ে একটা বাজে কথা বের করছে, যেটা প্রমাণ তাদের কাছে নেই। আমি বলছি তারা প্রমাণ দিক, যেহেতু এই কথাটা বারবার বলতেছে, মীমাংসা বসতেছে না, তারা প্রমাণও দিতে পারতেছিল না। যেই কারণে মনে করেন আমি যেহেতু একটা নার্স, আমি জব করছি গত মাসে আমি সেবা ক্লিনিকে, মা ক্লিনিক থেকে এই ঝামেলার পরে বের হয়ে আমি সেবা ক্লিনিকে জব করতাম। ওখানে আমাকে নানা ধরনের হেনস্থা হতে হয়েছে। মানুষ আমাকে নিয়ে টিটকিরি মারা কথা, মানে উল্টাপাল্টা কথা, যত সব কথা, আমি সবকিছুই, আমার বিয়ে না হলে আমি এই বাড়িতেই মরে যাবো। আসছি এটার বিষয় জানে না, কিন্তু এখানে পুরা টোটাল গ্রামের মানুষ জানে এটা নিয়ে বসারও সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু ওনারা বসবেই না, কোনো মতেই এটা নিয়ে বসবে না, ওনারা বসতেই চাচ্ছিলেন না। আমরা থানা পর্যায়েও এটা বসার জন্য করেছিলাম পিটিশন, কিন্তু ওরা বসবেই না। এখন সবকিছু তার বলা সম্ভব না, মনে করেন এগুলো তো মানে একটা পার্সোনাল বিষয় থাকে, কিছু কিছু জিনিস যেগুলো বলা আসলে ঠিকও না, এগুলো বলতেও হয় না। যখন ওর মা ওকে অনেক ধরনের কথা বলে, তখন ও সম্পূর্ণটা আমাকে বলে, ওই দিন মেনটেন করে। কিন্তু তারপরের দিন ওর মা হচ্ছে ওই মতির মোড়ে ওর যে দাদার বাসা, বোনের বাসা, ওখানে বসে ওর পা ধরে, ওর মা পা ধরে অনেক কান্নাকাটি করে সুইসাইড করতে যায়। এগুলা আমি হচ্ছে লাইনে ছিলাম। তারপরে হচ্ছে ও আমাকে ওখান থেকে বের হয়ে আবার কান্না করে করে বলতেছিল যে বর্ণা, আমার মা তো এরকম এরকম করতেছে, মা কোনোভাবে মেনে নিচ্ছে না, একদিকে মা একদিকে তুমি, তাহলে এর থেকে আমি মারা যাই, এর থেকে আমি মরে যাওয়াই ভালো হয়। হ্যাঁ, তখন হচ্ছে আমি আমার সেন্স হিউমার বলবো যে আমি অন্যরকম হয়ে গেছি। তখন হচ্ছে আমি কয়েকটা ঘুমের ওষুধ খাই, খাওয়ার পরে আমি হচ্ছে হসপিটালে ভর্তি থাকি। তখন ওর মা, ওর দুলা ভাই, আরো যারা আছে সবাই আমাকে দেখতে যায়, ওর ছোট ভাই সবাই আমাকে দেখতে যায়, কিন্তু ও যায় না, ওর মা ওকে যেতে দেয় না। ওর মা ওই দিনই ওকে ওর ফোন বন্ধ করে আমাকে ব্লক করে, ওর মায়ের ফোন নিয়ে, ওর দুলাভাই ফোন নিয়ে, তারপর হচ্ছে ছেলে সরায় দেয়। ছেলে সরায় দেওয়ার পরে সামাজিকভাবেই একটা মীমাংসা করার চেষ্টা করা হয়েছে, যে সামাজিকভাবে বসিয়ে তোমরা এটা একটা মিটমাট করে নাও। কিন্তু তারা এই 1 মাস 20 দিন চলে, তারা কারোর কথাই শুনে না। এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের কারোর কথাই শুনে না। এক পর্যায়ে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। যখন আমাকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলে, তখন হচ্ছে এই বিষয়টা আসলে মানা যায় না। আমি ভেবেছিলাম যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, মেনে নিবে বিষয়টা তারা, কিন্তু তারা না মেনে নিয়ে আমাকে নিয়ে অন্য ধরনের কমেন্ট করে, যেটা আসলে আমি করি না, যেটা তাদের কাছে প্রুফও নেই। গত পরশুদিন সজলের সাথে আমার মেলাতে দেখা, সজল আমাকে তখন বলছে যে তুমি আমাদের বাড়িতে যাই, আমি বাড়িতে আসছি তুমি যাইও। আমি এই জন্য আজকে এসে উঠছি। সকালবেলা আমি ওর কাছে আসছি, ও উঠছে, উঠার পরে ওর মা আরো অনেকগুলো মহিলা এসে আমাকে হাত ধরে টেনে হিসেবে ঘর থেকে বের করে দিছে। তারপরে হচ্ছে সজলকে ওরা বের করে দিছে, কারণ সজলের ভয় হচ্ছে একটাই, ও এখনো বেকার, ও হচ্ছে ওর মায়ের উপর ডিপেন্ডেন্ট, এই জন্য ওভাবে কিছু বলতে পারতেছে না সে প্রথম থেকেই।